দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার মোটিভ ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। এই মুহূর্তে বংশাল থানার সামনে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফয়েজ, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযানে কোনো অগ্রগতি আছে কিনা? শিক্ষার্থীদের বিক্ষোভ আসলে এখন কোন পর্যায়ে আছে? নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে, তার লাশ পীড়িত করেছিল। খবর পেয়ে পুলিশ সেখানে লাশটি উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য। মিরপুর হাসপাতালে লাশটি রাখা হয়েছে। তারপর পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্রদল মিছিল করেছে, শিক্ষার্থীরা মিছিল করেছে। তারা বলেছে যে দেশে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে তার স্পষ্ট প্রমাণ এই জবাইয়ের হত্যা। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণে দিন দিন হত্যাকাণ্ড বাড়ছে। ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, এমন কথা বলছেন শিক্ষার্থীরা। কিছু আমার একেবারে পিছনে দেখছেন টায়ারে আগুন জ্বলছে, আগুন জ্বালিয়ে সেখানে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ করছেন। একেবারে দীর্ঘ যানজট আছে। বংশাল থানার সামনে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন, তারা বারবার স্লোগান দিচ্ছেন। তারা বলছেন জুবায়ের হত্যাকাণ্ড যেটি, এটি একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আগামী 24 ঘন্টা ভিতরে গ্রেপ্তার করতে হবে। 12 ঘন্টা তারা আলটিমেটাম দিয়েছেন। যদি সকাল 12টার মধ্যে যদি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় তাদের আন্দোলন আরো কঠোর হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা এবং ছাত্রদল নেতারা। তারা বলছেন এই ঘটনা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি নয়, সামনে যে নির্বাচন, সেই নির্বাচন যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে তা নিয়েও এক ধরনের প্রশ্ন রয়েছে। তারা বলছেন, তারা বারবার এই স্লোগান দিচ্ছেন, তারা আলটিমেটাম দিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই শিক্ষার্থীর বাসায় গিয়েছিল পড়ানোর জন্য জুবায়ের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারকে থানায় নিয়ে আসা হচ্ছে। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে এর পেছনে কেউ আছে কিনা বা পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা পুলিশ সেই ঘটনা তদন্ত করছেন এবং সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ 2 যুবককে শনাক্ত করেছেন। তারা একেবারেই যে হত্যাকাণ্ডটি ঘটিয়ে চম্পট দিয়েছেন, একদম তারা নিরাপদে চলে গেছেন, তাদেরকে খুঁজে বের করার জন্য এরই মধ্যেই পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী অভিযান চালাচ্ছে। তারা আশা করছেন যে এই ঘটনার সাথে যেই জড়িত হোক, যারাই এই ঘটনা ঘটিয়েছে, যেই ধরনেরই খুনি হোক না কেন, তাদেরকে একেবারে আইনের আওতা নিয়ে আসা হবে। তারা সেই নিয়ে কাজ করছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। তারা বলছেন যে এই ঘটনার রহস্য উন্মোচন করেই তারা আসলে কথা বলতে চান। তারা কাজে প্রমাণ দেখাতে চান এবং কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা তারা বলছেন তারা জনগণের দুর্ভোগ চিন্তা করে তারা আজকের মতো সড়ক ছেড়ে তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। তবে কাল 12টার মধ্যে যদি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ ছিল আমার কাছে এখানকার একেবারে সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।